হ্যালো স্টুডেন্টস, এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট শেষ করার পর তোমরা সকলেই প্রস্তুতি শুরু করে দিয়েছো। তোমাদের প্রস্তুতি এখন সকলের তুঙ্গে আছে আমি জানি, কিন্তু তার মধ্যেও লাইভ ক্লাসের জন্য তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছো এবং সেই সঙ্গে সাজেশান বা অন্যান্য রিলেটেড যে বিষয়গুলি সেগুলো নিয়ে আলোচনা করার জন্য তোমরা আমার কাছে আগ্রহ প্রকাশ করেছিলে। তো সেটি নিয়ে আমি একটি আমার ইউটিউব চ্যানেলেই পোস্ট করেছিলাম। সেখানে বলেছিলাম যাদের মতামত বেশি থাকবে তো সেখানে তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের ক্লাস অ্যারেঞ্জ করা হবে। তো সেটি দেখতে গিয়ে আমি দেখলাম থার্ডের প্রায় 100 জন স্টুডেন্টস তোমরা পোস্টে আমার ভোট দিয়েছো। তো দেখলাম সেখানে ভোট বেশি পড়েছে যারা থার্ড ইয়ার স্টুডেন্টস তাদের পক্ষে, থার্ড ইয়ার ক্লাসের জন্য, কিন্তু সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার সেই তুলনায় অনেকটাই কম। কিন্তু ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার সেই জন্য তোমরা অনেকেই আবার ফোন করে বলেছিলে স্যার থার্ড ইয়ারের ক্লাস কি তাহলে শুধু হবে, আমাদের ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার তাহলে ক্লাস আদৌ হবে না? আমাদেরও তো প্রয়োজন আছে স্যার, আমরা সংখ্যায় বা কম হলাম বা আমাদের ক্লাস কেনই বা আপনি করবেন না, দেখুন না যদি করা যায়। 3টি ক্লাসেরই প্রয়োজন আছে ঠিকই, কিন্তু 3টি ক্লাসকে আবার অ্যারেঞ্জ করাটা খুব সময় সাপেক্ষ ব্যাপার, সময় বের করে ওঠাটা খুবই কঠিন। তো বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু তোমরা কাজের সঙ্গে যুক্ত বা অন্যান্য কোনো কোর্স করছো, তাহলে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যদি রবিবারটি আমরা ক্লাস করি তাহলে সেক্ষেত্রে তোমরা অনেকটাই সুবিধের মধ্যে থাকবে। তাছাড়া আমারও সুবিধে হয়, রবিবার ছাড়া অন্য দিন করতে গেলে সমস্যা আছে। যদি আমরা টাইমটা এরকম রাখি, আমি যেটা ভেবেছি সেটা আমি বলছি, রবিবার 4টে থেকে 4টে PM, ঠিক আছে, বিকেল থেকে 4টে PM ফার্স্ট ইয়ারের ক্লাস রাখলাম, 6টাতে রাখলাম সেকেন্ড ইয়ার যারা অনার্স আছে অবশ্যই, আর থার্ড ইয়ার যারা তাদের 8টা PM, ঠিক আছে, থেকে ক্লাস থাকবে। তাহলে ইংলিশ অনার্সে যারা পড়ছো তাদের জন্যই মেনলি ফার্স্ট ইয়ার 4টে PM, সেকেন্ড ইয়ার 6টা PM, আর থার্ড ইয়ার 8 PM থেকে ক্লাসটি হবে। আর সেক্ষেত্রে যারা ক্লাস তোমরা করবে অন্তত ক্লাসের সময় সিরিয়াস থাকবে, আর বই খাতা বা যা থাকে রিলেটেড বিষয়গুলো সেগুলি তোমরা রাখবে সঙ্গে, ক্লাসটা করতে সুবিধা হবে। নাহলে শুধুমাত্র ক্লাস অ্যাটেন্ড করার জন্য ক্লাস করছো, কিছুই কাজে লাগবে না। বিষয়গুলি সম্পর্কে যদি ধারণা নিতে চাও তার কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে কীরকম ক্লাস যখন শুরু হবে কীরকম বিষয়গুলো তোমরা চাইছো বা কোন কোন টপিকগুলো বা কীরকমভাবে এগোলে সুবিধা হয়। আমি যেহেতু ক্লাসটা করব আমার একটা চিন্তা ভাবনা অবশ্যই আছে কীরকমভাবে শেষ মুহূর্তের জন্য প্রিপারেশন আমরা নিতে পারি, কিন্তু দুটো একটা কথা বলে শেষ করলে তো হবে না। ক্লাস মানে মোটামুটি ওভারঅল একটা ডিসকাশন দরকার, নাহলে লাভ কিছু নেই শুধুমাত্র ওই রকম ক্লাস অ্যাটেন্ড করে। তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবারে আমি তো অলরেডি বিষয়টি নিয়ে ভেবেছি কীরকমভাবে করলে সুবিধে হয়, কারণ সময় খুবই অল্প, তোমরা সকলেই জানো, আর খুব বেশি দিন সময় তোমাদের হাতে নেই। কিন্তু যারা ধরো আজকে চ্যানেলটি নতুন দেখছো তাদের বলি তোমরা ক্লাসটির লিঙ্ক পাবে বা ক্লাস সম্পর্কে ইনফরমেশন পাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো, আর অল নোটিফিকেশান বেলটি অন করবে, কমেন্ট করবে, তো লাইক করবে যাতে তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে পারো। প্রয়োজনে আমরা শিডিউল চেঞ্জ হতেও পারে যদি আমার কোনো প্রবলেম হয়, যদি সময় সেরকমভাবে আমরা কুলিয়ে উঠতে না পারি, বা যদি এরকমও হয় যে তোমাদের রবিবার ছাড়াও আরও অন্য কোনো দিন ক্লাস হলে আরও সুবিধে হচ্ছে, এক্সট্রা ক্লাস আরও যদি লাগে সপ্তাহের মাঝে, আমি দেখছি সন্ধ্যের দিকে যদি অ্যারেঞ্জ করা যায় অন্যান্য কোনো দিন সেটাও হয়তো ভাবতে পারি। কিন্তু ক্লাসগুলো অ্যারেঞ্জ করো, অ্যারেঞ্জ করলে তোমরা বুঝতে পারবে ঠিক তোমাদের সমস্যাটা কোথায়, বা আমিও ঠিক বুঝতে পারবো তোমাদের কীরকম বিষয়গুলি সম্পর্কে প্রবলেম তোমাদের কোথায় কী আছে না আছে, সেগুলো আমার পক্ষে বোঝাটা সুবিধা হবে। ক্লাসগুলো তাহলে করতে থাকো, দেখা হবে লাইভ ক্লাসে। ধন্যবাদ।